হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিজিক্স। আজকে WBJEE এর PYQ সলিউশন নিয়ে আলোচনা করা হবে। আজকের ভিডিওতে নিউক্লিয়ার ফিজিক্স চ্যাপ্টারের PYQ সলিউশন করানো হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। দেখো লিখে দিয়েছি WBJEE PYQ সলিউশন চ্যাপ্টার কি নিউক্লিয়ার ফিজিক্স, চ্যানেল বং ফিজিক্স। দেখে না প্রথম কোয়েশ্চেন, ফর দ্য রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াই দ্যাট আন্ডারগো আলফা অর বিটা ডিকে হুইচ অন অফ দ্য ফলোয়িং ক্যান নট অকার। এর মানেটা কি? এর মানে হচ্ছে কোনো একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে আলফা বা বিটা নির্গত হলো, তাহলে কোন ঘটনাটি ঘটতে পারে না? আইসোবার অফ original nucleus is produced, isotope of the original nucleus is produced, nuclei with higher atomic number than that of the original nucleus is produced, nuclei with the lower atomic number than that of the original nucleus is produced. চলো করা যাক। আগে আমরা দেখে নিই আলফা বিটা নির্গত হলে কি ঘটনা ঘটে। সাপোজ মনে করো এটা এক্স, একটা নিউক্লিয়াস, অ্যাটমিক নাম্বার জেড, মাস নাম্বার এ। আলফা বেরোলো, আলফা বেরোলে কী হয়? অ্যাটমিক নাম্বার 2 কমে যায় আর মাস নাম্বার কি 4 কমে যায়, হ্যাঁ কি না? মনে করো একটা বিটা নির্গত হলো, সাপোজ ধরে নাও বিটা নির্গত হলে কি হয়? অ্যাটমিক নাম্বার কোনো চেঞ্জ হয়? বলো, 1 বেড়ে যায়, মাস নাম্বার সেম থাকে, হ্যাঁ কি না? এবার চলো আমরা তার মানে একটা জিনিস ভালো করে, এই ঘটনা ঘটে এটা মনে রাখতে হবে। আলফা নির্গত হলে কী হয়, বিটা নির্গত হলে কী হয়? আলফা নির্গত হলে অ্যাটমিক নাম্বার 2 কমে, মাস নাম্বার 4 কমে। আর বিটা নির্গত হলে অ্যাটমিক নাম্বার 1 বেড়ে যায় আর মাস নাম্বার সেম থাকে। তো কী বলছে? আইসোবার অফ অরিজিনাল নিউক্লিয়াস ইজ প্রডিউসড। আইসোবার মানে কি? আইসোবার মানে এমন দুটো নিউক্লিয়াস যাদের কি সেম থাকবে? বলো, এমন দুটো নিউক্লিয়াস যাদের মাস নাম্বার সেম থাকবে, ঠিক আছে? যাদের মাস নাম্বার সেম থাকবে কিন্তু অ্যাটমিক নাম্বার আলাদা হবে। তাহলে কাজ করি, আমরা এক্স ওয়াই ধরে নিই। মনে করি এটা জেড, তো এটা Z+1 Z+2 সামথিং, চলো জেড ড্যাশ করে দিলাম, আলাদা কিছু। আর একবার রিপিট করি, আইসোবার মানে এমন দুটো নিউক্লিয়াস, দুটোই উদাহরণ দিয়ে বলছি, যাদের মাস নাম্বার সেম কিন্তু কি আলাদা হবে? অ্যাটমিক নাম্বার আলাদা, ঠিক আছে? তো এরকম কি পসিবল? অবশ্যই পসিবল। দেখো যখন বিটা নির্গত হয় অ্যাটমিক মাস নাম্বার কি থাকে সেম কিন্তু অ্যাটমিক নাম্বার আলাদা, তার মানে এটা হতে পারে। তাহলে এটা হতে পারে, আমাকে বের করতে হবে কোনটা হতে পারে না। নেক্সট, আইসোটোপ অফ দ্য অরিজিনাল নিউক্লিয়াস ইজ প্রডিউসড। আইসোটোপ মানে কি? এর অপোজিট। কি সেম থাকবে? এটা সেম থাকবে, তাহলে এটাকেও এক্স করে দিই, ঠিক আছে? যেহেতু কি সেম, অ্যাটমিক নাম্বার সেম, তাহলে মাস নাম্বার কি হবে? আলাদা, এ ড্যাশ করে দিলাম। তাহলে কি এটা হতে পারে? ভাবো তো, ভালো করে দেখো, আলফা বেরক বা বিটা বেরক, ভালো করে দেখবো কি চেঞ্জ হবেই? অ্যাটমিক নাম্বার চেঞ্জ হবে। এখানে 1 বাড়বে বিটার ক্ষেত্রে, আলফার ক্ষেত্রে 2 কমবে, তাহলে অ্যাটমিক নাম্বার চেঞ্জ হবেই, কিন্তু আইসোটোপ মানে অ্যাটমিক নাম্বার সেম থাকবে, সুতরাং এটা পসিবল নয়। সুতরাং আইসোটোপ প্রডিউসড হবে না। চলো বাকি দুটোও দেখে নিই। বলছে নিউক্লিয়ার উইথ দ্য হায়ার অ্যাটমিক নাম্বার দেন দ্যাট অফ দ্য অরিজিনাল নিউক্লিয়াস ইজ প্রডিউসড। মানে কি? যেটা উৎপন্ন হবে, প্রডিউসড হবে, সেখানে কি থাকবে? হায়ার অ্যাটমিক নাম্বার থাকবে, অ্যাটমিক নাম্বার বেশি হবে। হতে পারে, দেখো এটা জেড, এখানে কত? Z+1 যখন বিটা নির্গত হয়। আর সেকেন্ডটা বলছে নিউক্লিয়ার উইথ লোয়ার অ্যাটমিক নাম্বার, যেটা উৎপন্ন হবে, প্রডিউসড হবে, সেখানে কি নিউক্লিয়াস অ্যাটমিক নাম্বার কী হবে? কম হবে। তো এই তো দেখে নাও অ্যাটমিক নাম্বার কম আছে, সুতরাং আলফার ক্ষেত্রে এটা হতে পারে, আলফার ক্ষেত্রে এটা হতে পারে, অ্যাটমিক নাম্বার লোয়ার হয়ে যাবে, আর বিটার ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হায়ার হয়ে যাবে। তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে, ফার্স্ট এটাও হতে পারে, তাহলে কোনটা হতে পারে না? এটা হতে পারে না। অপশান বি সঠিক। বুঝতে পারলাম কি পারলাম না? এবার আমরা পরের কোয়েশ্চেনে চলে আসছি। দেখে নাও, কোয়েশ্চেন 1 চলে গেল। কোয়েশ্চেন 2 কী বলছে দেখো তো। রেডন 222 হ্যাজ মানে 222 হ্যাজ এ হাফ লাইফ অফ 3.8 days. If on starts with 0.064 kg of radon 222, the quantity of radon 222 left after 19 days will be, options are given. অপশন দেওয়া আছে। তো আমরা কি জানি? রিমেইনিং কতটা রিমেইনিং থাকবে, পড়ে থাকবে, তার ফর্মুলা কি? কতটা অবশিষ্ট থাকবে, পড়ে থাকবে, রিমেইনিংয়ের ফর্মুলা কি? n equals n naught 2 to the power small t by capital T বা t হাফ লিখতে পারো এটাকে।
যেখানে স্মল টিটা হচ্ছে টাইম, যত টাইম বলবে, আর টি হাফটা তো জানি হাফ লাইফ, ওকে। আর এন নটটা কি, ইনিশিয়াল নাম্বার বা ইনিশিয়াল অ্যামাউন্ট, যা ধরবে ধরো, যদি নাম্বার দেয় তাহলে নাম্বার, আর যদি মাস দেয় তাহলে অ্যামাউন্ট, যা লিখবা লিখো, একই জিনিস, ঠিক আছে। আর এনটা কি, রিমেইনিং, কতটা পড়ে আছে। এই ফর্মুলা মুখস্থ রাখবে, একটা অঙ্ক এখান থেকে হয়ে যায়। আচ্ছা, ইনিশিয়াল কত ছিল, চলো দেখা যাক। ইনিশিয়াল কত ছিল রাজের লাইফ টাইমে এত, ইফ ওয়ান স্টার্টস উইথ এত, কত দিয়ে স্টার্ট হয়েছিল 0.064, তাহলে ইনিশিয়াল 0.064 এত কেজি ছিল, বাই টু টু দি পাওয়ার স্মল টি মানে কত টাইম পর, কত সময় পর, কত টাইম পর বলেছে 19 ডেজ, আফটার 19 ডেজ, তাহলে 19 বাই হাফ লাইফ ইস টি হাফ কত, হাফ লাইফ 3.8, তাহলে 0.064 রেখে দিলাম, বাই দেখো এটাকে কেটে দেখো, এটাকে 5 দিয়ে কেটে যাবে, দেখো 5 × 3.8 করে দেখো, 5 × 8 0, 3 × 5 15, 4 19, ঠিক আছে। তো টু টু দি পাওয়ার কত হচ্ছে এখানে 5, আচ্ছা টু টু দি পাওয়ার 5 মানে কত, 0.064, বলো টু টু দি পাওয়ার 5 মানে কত, 32কে ডিভাইড করলে কত হবে 2, তাহলে আনসার হবে 0.002 কেজি। দেখো এটা হচ্ছে রিমেইনিংয়ের ফর্মুলা, অপশান এ। দেখো বুঝতে পারলাম কিনা, হয়েছে। ফর্মুলা জাস্ট বলে দিলাম, n = n0 বাই টু টু দি পাওয়ার স্মল টি বাই টি হাফ, এটা হচ্ছে ফর্মুলা, হয়েছে। এটাকে এইভাবে লিখো না, স্মল টি বাই টি হাফ, এটা হচ্ছে ফর্মুলা, মনে রাখতে হবে, ওকে। নেক্সট কোয়েশ্চেন, দেখো কি বলছে। পরের কোয়েশ্চেনে আমরা চলে আসছি, বলছে ইফ দ্য হাফ লাইফ অফ এ রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস ইজ 3 ডেজ, মানে টি হাফ আমাকে বলে দিয়েছে, টি হাফ কত বলা আছে, 3 ডেজ বলা আছে, আচ্ছা 3 ডেজ। আর কি বলেছে, নিয়ারলি what fraction of the initial number of nuclei will decay on the third day, থার্ড ডেতে কত ডিকে হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। গিভেন দ্যাট বলা আছে, গিভেন দ্যাট যে দেখো রুট ওভার অফ কত, এখানে 3 আছে, 0.25 0.63 ইকুয়াল অপশান দেওয়া আছে, কোনটা হবে চলো ভাবা যাক, ট্রাই করি। কি চেয়েছে, থার্ড ডেতে কতটা ডিকে হবে, কার রেসপেক্টে, ইনিশিয়ালের রেসপেক্টে। দেখো ইনিশিয়ালের রেসপেক্টে থার্ড ডেতে কতটা ডিকে হবে, সেটার ফ্র্যাকশন আমাকে বের করতে হবে। তো কি করে করব, দেখো বোঝার চেষ্টা করি। সাপোজ ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা কি বের করব, মনে করো ফার্স্ট ডেতে 100 ছিল, 100টা নিউক্লিয়াস ছিল, বোঝার চেষ্টা করব। তার সেকেন্ড ডেতে কিছুটা ডিকে হয়ে 80 পড়ে আছে, এটা সেকেন্ড ডেতে কত পড়ে আছে 80, আর থার্ড ডেতে পড়ে আছে 70, এটা থার্ড ডে। তাহলে থার্ড ডে, যখন থার্ড ডে কতটা তাহলে ডিকে হয়েছে, কতটা ভেঙে গিয়েছে, ডিকে হয়েছে কতটা 10, কী করে পেলাম 80 - 7, তাহলে আমাদের এটা বের করতে হবে 80 - 70/100, এইটা আমাকে বের করতে হবে। যে ইনিশিয়াল এটা ছিল, ইনিশিয়াল n0 এটা, এর রেসপেক্টে সেকেন্ড ডে আর থার্ড ডে বের করব, ঠিক আছে। 2 দিনে কত বের হচ্ছে, 3 দিনে, 2 ডে আর 3 ডেজে বের করব। 2 দিনে কতটা বের পড়ে আছে 3 দিনে, 2 দিন থেকে 3 দিন বাদ দিলে কী পেয়ে যাব, থার্ড ডেতে কতটা ডিকে হয়েছে, তাই তো। তাহলে এটা আমাকে বের করতে হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটা সেকেন্ড ডেতে ডিকে হয়নি, এটা 2 দিন পর কতটা পড়ে আছে, এটা 3 দিন পর কতটা পড়ে আছে। আর একবার রিপিট করে দিই প্রথম থেকে, প্রথমে ছিল 100টা সাপোজ মনে করো, বা কিছু অ্যামাউন্ট বলেছে না নাম্বার দিয়েছে, নাম্বার 100টা নিউক্লিয়াস ছিল, আমরা দেখলাম 2 দিন পরে 80টা আছে, 3 দিন পরে 70টা আছে, 70। তাহলে বলো তো থার্ড ডেতে কটা ডিকে হয়েছে, 80 - 70 10, তো এরই ফ্র্যাকশন আমাকে বের করতে হবে ইনিশিয়ালের রেসপেক্টে। তো আমি কী করবো, আমরা ফর্মুলা কি, আমরা সেকেন্ড ডেতে প্রথমে বের করছি, চলো 2 ডে পর কতটা রিমেইনিং থাকবে, চলো এটাকে আমরা n2 লিখে দিচ্ছি। তাহলে কি লিখতে পারি, n0 বাই 2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি, হাফ লিখতে পারো, ঠিক আছে, ক্যাপিটাল টি হাফ, এটা লিখে দিলাম। তাহলে কত হবে, n0 রেখে দিলাম, 2 টু দি পাওয়ার স্মল টি কতদিন পর বলেছে, 2 দিন পর, তাহলে 2, ঠিক আছে। আর হাফ লাইফ কত বলেছে, 3 হয়েছে। আচ্ছা এটাকে আমরা এরকম লিখতে পারি না, দেখো তো 2 এর স্কোয়ার মানে কত 4, আর টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার 1/3, মানে তো এটাই n0 √4। আচ্ছা দেখে নাও তো, আমাকে বলো এটা লেখা যায় কি 1/4, এটা লিখতে পারি কি, দেখে নাও তো কোনো ডিফারেন্স আছে,
কোনো ডিফারেন্স নেই। দেখো 2 স্কোয়ার কত 4, 4 আর তার 1/3, তাহলে এটাকে আমি n0টাকে একটু পাশে লিখলাম, তাহলে 1/4 টু দি পাওয়ার 3 একই জিনিস। আর 1/4 মানে কত 0.25, 0.25 1/3, আর 0.25 1/3 দেওয়া আছে এই যে দেখো, এটা মানে কি রুট এইভাবে দেওয়া আছে মানে 1/3, এটা কত দেওয়া আছে 0.63, তাহলে আমি কত পেলাম 0.63 n0। এটা কখন পড়ে আছে 2 দিন পরে, এটা 2 দিন পরে পেলাম। এবার আমি বের করবো 3 দিন পরে কত পড়েছিল, 3 ডে আফটার 3 ডে, আফটার 3 ডে কতটা পড়ে আছে। ফর্মুলা কি সেম ফর্মুলা ইউজ করব, দেখে নাও আমরা সেম ফর্মুলা ইউজ করব। আফটার 3 ডে, আফটার 3 ডে কত পড়ে আছে, এটা আফটার 3 ডে ঠিক আছে, রিমেইনিং। চলো n3 ধরে নিলাম, n0 2 টু দি পাওয়ার স্মল টি বাই কি টি হাফ, হ্যাঁ কি না স্মল টি বাই টি হাফ। এবার দেখো n0 রেখে দিলাম, 2 টু দি পাওয়ার স্মল টি মানে কত দিন পর 3 দিন ঠিক আছে। আর হাফ লাইফ কত 3 ডেজ, তাহলে 3 কেটে গেলে 1 হয়ে যাবে, তাহলে n0 বাই কত 2 ঠিক আছে। আচ্ছা এটাকে এইরকম ভাবতে পারি n0 ইন্টু হাফ, হাফ মানে কত 0.5, তাহলে 0.5 n0 এস অন্য। তাহলে এটা কত ডেজ 3 ডেজ, তাহলে এখন আমাকে কী বের করতে হবে 2 ডেজ মাইনাস 3 ডেজ বাই ইনিশিয়াল, হ্যাঁ কিনা। সুতরাং ফ্র্যাকশন যেটা আনসার আসবে আমাকে বের করতে হবে n2 মাইনাস n3। এটা থার্ড ডেটে কী হয়েছে এত পরিমাণ ডিকে হয়েছে, দেখো 2 দিন পরে কত ছিল 80, 3 দিন পরে কত 70, 70, 80, তাহলে কতটা ডিকে হয়েছে থার্ড ডেতে 80 মাইনাস 70, তাহলে 2 ডেজ আফটার এত ছিল, আফটার 3 ডেজ এত ছিল, তাহলে ডিকে কত হয়েছে থার্ড ডেতে n2 মাইনাস n3 বাই ইনিশিয়াল কত n0। আচ্ছা এক কাজ করি n2 মাইনাস কত 0.63 n0 মাইনাস n2 মানে কত 0.5 n0 বাই কত n0, 0.63 মাইনাস 0.5 0.13 n0 বাই n0, n0 কেটে গেলে তাহলে আনসার হবে 0.13। সো অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে। নেক্সট মেটাই, দেখো বুঝতে পারলে কিনা। এবার আমরা চলে আসছি কোথায়, নাম্বার কোয়েশ্চেন 4 এ চলে আসছি। কোয়েশ্চেন 4 কি বলছে দেখে নাও, এ প্যারেন্ট নিউক্লিয়াস X undergoes alpha decay with a half life of 75,000 years. The daughter nucleus Y undergoes beta decay with a half life of 9 months. In a particular sample, it is found that the rate of emission of beta particle is nearly constant over several months at 10 to the power 7 per hour. What will be the number of alpha particles emitted in an hour? অপশন দেওয়া আছে, দেখো বোঝার চেষ্টা করি। আগে প্যারেন্ট নিউক্লিয়াস আর ডটার নিউক্লিয়াস মানে যে এটা মনে করো আলফা বা বিটা কিছু, আলফা আর বিটা কিছু রিলিজ হয়েছে এক্স থেকে ওয়াই, তাহলে এটা হচ্ছে প্যারেন্টস নিউক্লিয়াস, এটা হচ্ছে ডটার নিউক্লিয়াস ঠিক আছে। যেটা থেকে বেরোচ্ছে সেটা প্যারেন্টস, আর যেটা তৈরি হচ্ছে উৎপন্ন হলে সেটাকে বলা হয় ডটার। তো আমাকে বলেছে দেখে নাও, আমাকে এক কথায় রেট অফ ডিকে চেয়েছে, তো রেট অফ ডিকে কী হয় ডিএনডিটি। চলো আলফার ক্ষেত্রে লিখছি, তাহলে কী হবে ল্যামডা এন আমরা জানি, তো ল্যামডা আলফা এন আলফা হয়েছে। একই রকম বলো ডিএনডিটি, বিটার জন্য বলেছে কত হবে ল্যামডা বিটা এন বিটা, হ্যাঁ কিনা। এটা আলফার রেট অফ ডিকে, এটা বিটার রেট অফ ডিকে। বিটার রেট অফ ডিকে বলা আছে কত 10 to the power 7 পার আওয়ার, এত নাম্বার ডিকে হচ্ছে পার আওয়ারে। এবার আমাকে চেয়েছে যে তাহলে আলফার কত ডিকে হবে। এবার মনে রাখবে এখানে একটা লাইন বলেছে, দেখো কোথায় গেল, এই যে ইন এ পার্টিকুলার স্যাম্পল ইট ইজ found that the rate of emission of beta particle is nearly constant. তার মানে এই যে বিটা পার্টিকেলের যেটা রেট এটা কনস্ট্যান্ট ছিল, আর কনস্ট্যান্টকে আমরা কি স্টেডি স্টেট বলতে পারি। যখনই কনস্ট্যান্ট হয়ে যায় ওটাকে আমরা কি বলি স্টেডি স্টেট, মানে রেট অফ ডিকে এটা কনস্ট্যান্ট হয়ে গেল। আর যখনই এই জিনিসটা ঘটে রেট অফ ডিকে কনস্ট্যান্ট হয়ে যাবে তখন আমরা কি বলতে পারি এই যে আলফার ডিকে আর বিটার ডিকের রেট ইকুয়াল ল্যামডা এন আলফা এন ইকুয়াল ল্যামডা বিটা এন বিটা, এটা আমরা বলতে পারি যে আলফার ডিকে আর বিটার ডিকের যে রেট সেটা কী হয়ে যাবে ইকুয়াল, কখন স্টেডি স্টেটে যখন কনস্ট্যান্ট হয়ে যাবে ডিকে রেট। তাহলে এই দুটো ইকুয়াল মানে এই দুটো ইকুয়াল, তাহলে আনসার 10 to the power 7 পার আওয়ারই হবে। সুতরাং 10 to the power 7 হবে আনসার। শুধু এই জিনিসটা মনে রাখতে হবে কনস্ট্যান্টের ক্ষেত্রে যে ডিকে রেট সেম। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে,
A nucleus X emits a beta particle to produce a nucleus Y. If their atomic masses are mx and my respectively, the maximum energy of the beta particle emitted is where me is the mass of an electron and c is the velocity of light. এটা হচ্ছে কোয়েশ্চেন। তো কী করে করব? বিষয়টা এরকম, x থেকে কি হয়েছে, y হয়েছে, ঠিক আছে। এর মাস নাম্বার, এর if their atomic masses, এর atomic masses বলা আছে mx, ঠিক আছে, আর এর atomic masses বলা আছে my। হয়েছে? এবার কি বলছে দেখে নাও, আর এখান থেকে কি হয়েছে, একটা বিটা তৈরি হয়েছে। ওকে, এবার কোয়েশ্চেন বলছে লাস্টটা দেখো, দ্য ম্যাক্সিমাম এনার্জি অফ দ্য বিটা পার্টিকেল এমিটেড ইজ। আমাদের ম্যাক্সিমাম এনার্জি বের করতে হবে বিটা পার্টিকেলের। তো আমরা কি করে করব? আমরা জানি যে এনার্জি রিলিজ হয় সির্ফ, তার ফর্মুলা কি, ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, হ্যাঁ কি না, এম সি স্কোয়ার। এনার্জি ইকুয়ালস এম সি স্কোয়ার। যে অ্যামাউন্ট অফ মাস যখন এনার্জিতে কনভার্ট হয়, যে এনার্জিটা পায় আইনস্টাইনের যে মাস এনার্জি ইকুইভ্যালেন্সের প্রিন্সিপাল, সেখান থেকে লিখতে পারি ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, এম সি স্কোয়ার, যেটা এই সমান এম সি স্কোয়ার। ডেল্টা এমটা কি এখানে, মাস ডিফেক্ট, মাস ডিফেক্ট। আচ্ছা, মাস ডিফেক্টটাকে আমরা বাংলায় ভর ত্রুটি বলি। তো মাস ডিফেক্ট মানেটা কি? মাস ডিফেক্ট মানে হচ্ছে নিউক্লিয়াসের কতটা মাস কমে গিয়েছে, হ্যাঁ কি না। আচ্ছা, নিউক্লিয়াসের মাস মানে কি, নিউক্লিয়াসে কে কে থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। আর প্রোটন আর প্লাস টোটাল, প্রোটন আর নিউট্রনের সামটাকেই তো কি বলা হচ্ছে বলো, আমরা কি জানি, অ্যাটমিক মাস, হ্যাঁ কি না, তাই তো। তো ছিল এক্স, এর মাস নাম্বার এম এক্স, হয়েছে অ্যাটমিক মাস। এর অ্যাটমিক মাস কত, এম ওয়াই, তাহলে কতটা কমেছে, এম এক্স মাইনাস এম ওয়াই, এম এক্স মাইনাস এম ওয়াই, এটাই হচ্ছে মাস ডিফেক্ট। মাস ডিফেক্ট মানে হচ্ছে এনার্জি রিলিজের ফর্মুলা কি, মাস ডিফেক্ট ইন্টু সি স্কোয়ার। তো কতটা মাস ডিফেক্ট হয়েছে কি করে বের করব? ইনিশিয়ালে কত মাস ছিল কার, নিউক্লিয়াসের, মাইনাস ফাইনালে কত মাস ছিল যেটা প্রডিউস হচ্ছে সেই নিউক্লিয়াসে, মাইনাস করে দেবো, তাহলে আমরা এনার্জি রিলিজটা পেয়ে যাব, হ্যাঁ কি না। তো ওটাই তো করা হয়েছে, দেখে নাও, ইনিশিয়ালে এম এক্স, ফাইনালে এম হয়, তাহলে এম এক্স মাইনাস এম হয়, এই অ্যামাউন্ট অফ মাস কী হয়েছে, তাহলে কি ডিফেক্ট ঘটেছে, এই পরিমাণ মাস কী হয়েছে, কমেছে, ঠিক আছে। তাহলে এটা হবে আনসার, এম এক্স মাইনাস এম হয় তার হোল স্কয়ার, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট আমরা চলে আসছি, দেখো কি বলছে। For a nuclei with mass number close to 119 and 238, the binding energies per nucleon are approximately 7.6 mega electron volt, 8.6 mega electron volt, মানে 119 এর এটা আর 238 এর এটা। If a nucleus of mass number 238 breaks into two nuclei of nearly equal masses, what will be the approximate amount of energy released in the process of fission? তো অপশন দেওয়া আছে, মানে কি বলতে চাইছে দেখে নাও, একটা নিউক্লিয়াস নিয়ে নাও যার মাস নাম্বার কত, 238, এখান থেকে দুটো তৈরি হবে, চলো ওয়াই, সেম মাসেস বলেছে, চলো ওয়াই ওয়াই নিয়ে নিলাম, বা ওয়াই জেড যা নেবে নাও, কিচ্ছু যায় আসে না, এক্স ওয়াই জেড নিয়ে নিলাম, যেখানে এটাও 119, এটাও কত 119 বলেছে, কারণ দুটো ইকুয়াল মাস, 238 যদি হাফ হাফ হয়ে যায় কত হবে, 119 এরকম তৈরি হয়েছে, তাহলে এখান থেকে দুটো তৈরি হয়েছে, এটা থেকে দুটো তৈরি হয়েছে। তাহলে বলছে এখানে এনার্জি রিলিজ কত হয়েছে, তো এনার্জি রিলিজের ফর্মুলা মুখস্থ রাখবো, এটা তো বললাম ডেল্টা এম ইন্টু সি স্কয়ার, যখন মাস ডিফেক্ট জানা থাকবে, আর মাস ডিফেক্ট না জানা থাকলে যদি বাইন্ডিং এনার্জি দেওয়া থাকে পার নিউক্লিয়ন, তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা কি দেখে নাও। ইনিশিয়াল মনে রাখবা, ইনিশিয়ালের মাস নাম্বার, ঠিক আছে, ইন্টু বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, যেটা আছে পার নিউক্লিয়ন, মাইনাস ফাইনালের কি, এটা হচ্ছে ইনিশিয়াল, আর এটা হচ্ছে ফাইনালের কি, সেম ফর্মুলা, মাস নাম্বার ইন্টু বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, সেম ফর্মুলা ওটাই, ঠিক আছে। তাহলে ইনিশিয়াল থেকে ফাইনালটা বাদ দিতে হবে। ইনিশিয়াল মানে কি, এই যে এটা, তাহলে এটার মাস নাম্বার কত বলো,
238। এর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কত বলে দিয়েছিল? 238-এর 8.6। ওকে, হয়ে গেল। এটা ইনিশিয়াল আর নেই, মাইনাস ফাইনালে কটা আছে? এই দুটো কত আছে দেখো, প্রথমটা কত 119 ইন্টু এর কত 7.6। এখনও ফাইনাল শেষ হয়নি, হ্যাঁ কি না? তাহলে কি আর একটা বাদ যাবে, এটা ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। ফাইনাল কত 119 ইন্টু আবার কি এরও কত 7.6, এ তো ইকুয়াল বলেছে। এটাকে একসাথে 2 ইন্টু লিখে দিতে পারতে, যাক আমি আলাদা করে করলাম। এই হচ্ছে আনসার, এত অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হবে। আর একবার রিপিট করি, ইনিশিয়ালের মাস নাম্বার মাল্টিপ্লাইড বাই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন মাইনাস ফাইনালের মাস নাম্বার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। তাহলে এর জন্য একবার করলাম, একবার এর জন্য করলাম। তো ইনিশিয়াল থেকে ফাইনালের এভাবে আমাদের মাস নাম্বার ইন্টু বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন করতে হবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে, এটাকে তুমি ডিরেক্ট 2 ইন্টু করে দিতে পারতে, দুবার না লিখে, যেহেতু দুটো ইকুয়াল বলেছিল। তো যাই হোক, তো এটাকে ক্যালকুলেশন যদি করি অলমোস্ট 238 চলে আসবে, এত মেগা ইলেকট্রন ভোল্ট। কিন্তু অপশান দেখো 238 আছে কি নেই? 238 নেই। তাহলে এর নিয়ার কি আছে বলো? 214, 119, 2047, 1142। তাহলে নিয়ারেস্ট কে? তাহলে এটা হবে আনসার। ঠিক আছে, দেখে নাও। তো এই ছিল পুরো বিষয়। আজকে দেখে নিও, পজ করে লিখে নিও, দেখো ঠিকঠাক আছে, মিলিয়ে নাও একবার নিজেরা। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।